আমরা যারা একটু সাজগোজ করতে পছন্দ করি তারা বিভিন্ন রকম ডিজাইন করা ব্লাউজ পরতে ভালোবাসি। সুন্দর সুন্দর ব্লাউজের সঙ্গে যদি লটকন দেওয়া না হয় তাহলে কিন্তু মানানসই লাগে না। ডিজাইন যেমনই হোক না কেন লটকন যদি একটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে ব্লাউজের পিঠ অনেকটা কাটা সেই ব্লাউজের একটি লটকন অবশ্যই প্রয়োজন, তা না হলে ব্লাউজের কাঁধটি নেমে যায় এবং পরে থাকতেও অস্বস্তি লাগে। তাই আজ আমি দেখাবো কিভাবে লটকন তৈরি করতে হয়। আমি এর আগেও লটকন তৈরির ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে লটকনটা তৈরি করতে হবে। প্রথমেই আমি একটা লম্বা করে কাপড় কেটে নিয়েছি দড়ির জন্য। এবার এটি সেলাই করছি। কিভাবে সেলাই করছি দেখে নিন। সেলাই করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন সমানভাবে সেলাইটা করতে পারা যায়, নইলে যখন দড়িটা তৈরি হয়ে যাবে তখন আঁকা বাঁকা লাগবে এবং কোথাও সরু কোথাও মোটা লাগবে, দেখতে ভালো লাগবে না। তাই সেলাই করার সময় একটু সাবধানে সেলাই করবেন এবং সেলাইটা সোজা করে সেলাই করার চেষ্টা করবেন। সেলাই করা হয়ে গেছে, এখন এবার আমি উল্টে নেব। কাপড়টা একটু অন্যরকম, তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। এই যে নেটের যে ফাঁকগুলো আছে সেইগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এবার এইগুলো টেনে নেব। তৈরি হয়ে গিয়েছে দড়ি। এবার একই রকম করে আমি আরও একটা দড়ি তৈরি করে নেব। দুটো দড়ি আমি তৈরি করে নিয়েছি। এখন এবার লটকনের যে ফুলটি তৈরি করব সেটার জন্য কাপড় কেটে নেব। আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এবার ওই ঢাকনার বাইরের দিকে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এইরকম গোল গোল টুকরো আমার একটি ফুলের জন্য 9টির প্রয়োজন, তাই আমি ভাঁজ করে নিচ্ছি। যতগুলো কাটা যায় একসঙ্গে কেটে নেব। দেখুন কিভাবে ভাঁজ করে নিচ্ছি। যতগুলো ভাঁজ করা যাবে আমি ঠিক ততগুলোই ভাঁজ করে নিয়েছি। আর একবার চকের দাগ দিয়ে নিলাম। এখন এবার চকের দাগে দাগে কাঁচি দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে। এইখানটা আরেকটু কেটে নিচ্ছি, তাহলে গোল শেপ চলে আসবে। হয়ে গেছে, 5টা রেডি হয়ে গেছে। এখন আমার আরও 4টে দরকার। ফুলটা তৈরি করতে মোট 9টা টুকরো লাগবে, তাই আমি আরও কয়েকটা করে নেব। কাপড়টিকে ভাঁজ করে একটা টুকরো ওপরে রেখে সেই মাপে মাপে কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটা। এখন এবার দেখুন 9টা টুকরো হয়ে গেছে। এবার আমি ফুলটা তৈরি করব। এবার দেখুন কিভাবে তৈরি করছি। প্রথমেই একটা টুকরোকে আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করা টুকরোটাকে একটা টুকরের উপর বসিয়ে সুচ সুতো দিয়ে আমি আঁটিয়ে নেব। এই সেলাইটি হাতেই করতে হবে, মেশিনে ভালো হবে না। খুব ভালোভাবে
আটকে নেব। একই রকম ভাঁজ করব সবগুলোকেই। 4 ভাঁজ করে নিলাম। এবার এর ঠিক উল্টো দিকে মাঝখানের জায়গাটা কিন্তু এক জায়গাতেই থাকবে। চারদিকে 4টে টুকরো আমি জয়েন্ট করে দেব। দুটো টুকরো আটানো হয়ে গেছে। এখন এবার আর একটা টুকরো ওইভাবেই ভাঁজ করে আটকে নেব। তিনটে হয়ে গেল। এবার আর একটা। ফাঁকা জায়গাটায় দিয়ে দিলাম। এবার সেলাই করে দেব। এখন একই রকম করে নিচের দিকটাতেও দেব। নিচের দিকটাতেও একই রকম করে আমি সেলাই করে নেব। একটা টুকরের উপরে সেলাই করছি। এদিকে 4টে লেগেছে আর এদিকেও 4টে লাগবে, তাই মোট 9টা টুকরো দিয়ে সেলাই করছি। একটা একটা করে করলেই ভালো হবে, তাই আমি একটা একটা করে করতে বলছি। আপনারা সুবিধা মতো দুটো একসঙ্গেও করতে পারেন। উপরের দিক এবং নিচের দিক দুটোকে একসঙ্গে জয়েন্টও করা যাবে। আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে বলে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। এটাই শেষ। এটা আটিয়ে নিলেই আমার সবগুলো টুকরো আটানো হয়ে যাবে। লক্ষ্য করুন কিভাবে সেলাই করছি। সেলাই করার সময় সুতোটাকে দেখবেন এদিক ওদিক যেন না চলে যায়, তাহলে অন্য কাপড়কে টেনে ধরে নেবে। ফুলটা যেহেতু ফুলে ফেপে থাকছে, তার জন্য সুতোটাকে একটু সাবধানে রাখবেন। এরপরে 4টে করে যে আমি টুকরো সেলাই করেছি, সেই 4টেরই প্রথমকার যে পাপড়ির মতো অংশ, সেই প্রথমকার অংশ 4টেরই জয়েন্ট করে নিচ্ছি। তাহলে ফুলটা একটু ফুলে থাকবে। জয়েন্ট করা হয়ে গেলে এই জায়গায় আমি একবারে নিচের দিকে চলে যাব। এখন এবার নিচের দিক থেকেও ওই একই রকম করে সেলাই করতে হবে। যেমন আমি উপরের দিকে সেলাই করেছি, এই দিকেও ওই একই রকম করেই সেলাইটা করতে হবে। লক্ষ্য করুন একটা ফুলের শেপ চলে এসেছে। এখন এবার আমাকে একটা গিঁট দিয়ে নিতে হবে, তাহলে আর খুলে যাবে না। কাঁচি দিয়ে এটা কেটে নিলাম। দেখুন কেমন ফুল তৈরি হয়ে গেছে। এবার এই ফুলটিকে আমি
যে লটকনের যে দড়িটা তৈরি করে নিয়েছিলাম সেই দড়ির সঙ্গে আমি জুড়ে নেব। এটাও মেশিনের থেকে হাতেই বেশি ভালো হবে, মেশিনে একদম চেপে যাবে, আর হাতে করলে এই যে ফুলের যে একটা ফোলা ফোলা ভাব, সেই ফোলা ভাবটিও থেকে যাবে। তাই এটা আমি হাতেই সেলাই করে নেব। সুচ সুতো নিয়ে নিয়েছি। এখন এবার কিভাবে সেলাইটা করছি দেখে নিন। দড়িটা লাগানো হয়ে গেলেই লটকন রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। দেখুন সেলাই করা হয়ে গেছে। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।